সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পোস্ট অফিস জিডিএস রেজাল্ট। তো তোমরা সকলেই জানো পোস্ট অফিস জিডিএস রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো পোস্ট অফিসের রেজাল্ট কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তুলে ধরেছি। তো ন্যাচারালি আজকে যেটি আমরা তোমাদের মাঝে তুলে ধরবো সেটি হলো ডিভিশন ওয়াইজ কিন্তু আমরা তোমাদের রেজাল্ট কাট অফটা সরাসরি দেখিয়ে দেবো। তো ১২/৭ ডিভিশন থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমরা ন্যাচারালি ১২/৭ ডিভিশন থেকে কেমন কাট অফ গিয়েছে ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি। তো এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ১২/৭ ডিভিশন থেকে এই সমস্ত ক্যাটাগরিতে কেমন কাট অফ গিয়েছে সেই কাট অফটা কিন্তু সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ৮ নম্বর পেজে কিন্তু তোমাদের যে ১২/৭ ডিভিশন এই ১২/৭ ডিভিশনের কাট অফটা কিন্তু এখানে সরাসরি ৮ নম্বর পেজ থেকে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ২৫৯ নম্বরে কিন্তু ১২/৭ ডিভিশন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ১২/৭ ডিভিশন কিন্তু শুরু হচ্ছে এই ২৫৯ নম্বর সিরিয়াল। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এসসি পদে কিন্তু কেমন কাট অফ গিয়েছে 98.25 কিন্তু কাট অফ গিয়েছে। এবং বিপিএম পদে কেমন কাট অফ গিয়েছে এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কাট অফ গিয়েছে কিন্তু 98.2, ঠিক আছে? এবং এবিপিএম অর্থাৎ ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 96.25 গেছে। এবং বিপিএম এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে গেছে কিন্তু 93.4। এবং এবিপিএম, তো এবিপিএম ওবিসি এখানে কিন্তু 96.25 গেছে, একটু আগেই কিন্তু তোমাদের বলে দিয়েছি। এবং যারা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ গেছে 97.57 অন 4, ঠিক আছে? এবং এবিপিএম ওবিসি গেছে 96, এখানে কিন্তু এটা আম্বিকানগর মামদপুর ব্রাঞ্চ অফিস, ঠিক আছে? তো এবং এবিপিএম ইউআর একটু আগে কিন্তু তোমাদের বলে দিচ্ছি 96.6, এবিপিএম ইউআর 96.4286। তো এখানে কিন্তু যে ডিভিশনে অর্থাৎ যেমন ভ্যাকান্সি আছে তার উপর বেস করে কিন্তু এখানে কাট অফ এসছে, ঠিক আছে? তো এখানে আমরা গ্রামীণ ডাক সেবকটা আমরা দেখে নেব হচ্ছে জিডিএস। তো জিডিএস পদে কিন্তু এখানে 268 নম্বরে দেখতে পাচ্ছ ১২/৭ ডিভিশন। এখানে ডাক সেবক ওবিসি এখানে কিন্তু তোমাদের কাট অফ গেছে 95.857, ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবিপিএম ইউআরের ক্ষেত্রে কিন্তু 96.4286, এটা কিন্তু আশারু এখানে তোমাদের ব্রাঞ্চ অফিস, ঠিক আছে? তারপরে আতাফুরি এবিপিএম ইউআরের ক্ষেত্রে কিন্তু 96 গেছে। তো এখানে কিন্তু তোমরা টোটালি তোমাদের ১২/৭ ডিভিশনটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এখান থেকে কিন্তু তোমরা সরাসরি তোমরা দেখে নিতে পারবে, একদম লিস্টটি সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে ১২/৭ ডিভিশন, ঠিক আছে? তো যেমন এখানে কিন্তু সমস্ত পোস্ট অফিসের নাম আছে। তো কোন পোস্ট অফিসে কেমন তোমাদের ভ্যাকান্সি ছিল তার উপর বেস করেই কিন্তু এখানে কাট অফটা নির্ধারিত করা হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ বেভিয়া থেকে, ঠিক আছে? ৩১৮ নম্বর দেখতে পাচ্ছ ১২/৭ ডিভিশন দক্ষিণ বেভিয়া, এখানে এই বিপিএম পদে ইউআরের ক্ষেত্রে 96.7143 কিন্তু কাট অফ গেছে। দক্ষিণ হাটারগঞ্জে বিপিএম পদে ইউআরের ক্ষেত্রে কিন্তু 97.2857 কাট অফ গেছে, ঠিক আছে? তো এখানে টোটালটাই কিন্তু এটা ১২/৭ ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ১২/৭ ডিভিশনের সবটাই এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো তোমরা সরাসরি ১২/৭ ডিভিশনের এটা আস্তে আস্তে করে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নিতে পারবে। এবং ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে কিভাবে তোমরা এই রেজাল্টটা চেক করবে, ঠিক আছে? একদম অফিসিয়াল লিঙ্কটি কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তোমাদের যে ১২/৭ ডিভিশনের
কত কাট আপ গিয়েছে বা বারাসাত ডিভিশনের লিস্ট, অল স্টেটের লিস্টটা কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছি যে বারাসাত ডিভিশনে কেমন কাট আপ গিয়েছে, সেটা কিন্তু ন্যূনতম তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। তো এই 502 পর্যন্ত কিন্তু বারাসাত ডিভিশন আছে, ঠিক আছে।